এক্ষুনি ইলেকশন করুন, বিপুল ব্যবধানে অনেক মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ক্যান্ডিডেট জিতবে। নরেন্দ্র মোদীকে অত দূর যেতে হবে না, মমতা দি অভিষেক অব্দি এক একটা সায়নী ঘোষ, এই এক একটা কর্মী, এক একটা মায়েরা যারা বসে আছে, আগে তাদেরকে সামলা, পরে ভাববি বাংলা। তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে বিজেপি সমর্থকদের ধাওয়া, প্রাণ বাঁচাতে দৌড়ে পালালেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন ভিডিও। দীর্ঘ 15 বছর পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার পর এবার চরম বিশৃঙ্খলার খবর সামনে আসছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের উপর দমন পীড়নের অভিযোগ উঠেছে জয়ী শিবিরের বিরুদ্ধে। সেই উত্তপ্ত পরিস্থিতির সবশেষ শিকার হলেন তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সায়নী ঘোষ। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায় সায়নী ঘোষকে লক্ষ্য করে একদল বিজেপি সমর্থক ধাওয়া করছে। পরিস্থিতি বেগতিক দেখে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে বাধ্য হন। অভিযোগ উঠেছে যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। বাদ যাচ্ছে না সায়নী ঘোষের মতো প্রথম সারির মুখগুলো। তৃণমূল শিবিরের দাবি, নির্বাচনের ফলাফল পরবর্তী এই প্রতিহিংসামূলক রাজনীতি রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হিসেবে পরিচিত সায়নী ঘোষের উপর এই আক্রমণের ঘটনায় দলের তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা একে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সায়নী ঘোষের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি বর্তমানে নিরাপদ স্থানে রয়েছেন। তবে এই দমন পীড়ন এবং ধাওয়া করার ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 15 বছরের ক্ষমতার পালা বদলে বিজেপি কর্মীদের এমন মারমুখী আচরণে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানানো হলেও তৃণমূলের অভিযোগ, পুলিশ ও প্রশাসন এই বিষয়গুলো নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না।